মনে করো আমরা ড্র করবো, ছবিটা কিভাবে ড্র করবো, ওখানে আগে তোমাকে স্টেটমেন্ট থাকবে, তার আগে তার এগেনস্টে আমার থাকবে কনক্লুশন। ঠিক আছে, মানে বাংলায় বলবে প্রথমে বিবৃতি, বাংলায় লেখা থাকবে কি বিবৃতি, মানে যেটাকে ইংলিশে বলা হবে কি স্টেটমেন্ট থাকবে, কি থাকবে আমার স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট অনুযায়ী আমাকে ছবি আঁকতে হবে, এই স্টেটমেন্ট অনুযায়ী আমাকে কি করতে হবে, ব্রেন ড্র করতে হবে, মানে ছবি আঁকতে। এই স্টেটমেন্ট অনুযায়ী আমি ছবি আঁকার পর ওই স্টেটমেন্টের উপর বেস করে আমাকে কিছু কনক্লুশন দেবে। কি দেবে আমাকে? কনক্লুশন। কনক্লুশন মানে কি দেবে? সিদ্ধান্ত দেবে। কি দেবে? সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত তোমাকে নিজে নিতে হবে। ঠিক আছে, এটা কনক্লুশন দেওয়া। তাহলে স্টেটমেন্টের এগেইনস্টে কনক্লুশন থাকবে, আমাকে দেখতে হবে আমার কি কি কোন কনক্লুশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানে কোন কনক্লুশন গুলো ঠিক হচ্ছে। তো কি কি থাকতে পারে স্টেটমেন্টের এগেইনস্টে, কি থাকতে পারে স্টেটমেন্ট সম্পর্কে তো সিম্পল ধারণা হবে। মনে করো বলে দিল অল এ আর বি, অল এ আর বি, মানে বাংলায় যদি বলি, বাংলায় বললে হবে সমস্ত এ হয় বি। যদি তোকে বাংলায় লিখি কি লিখবো? অল মানে কি সমস্ত, সমস্ত এ হয় কি। তাহলে এর জন্য আবার ডায়াগ্রামটা আঁকবো। যদি শুরু হয়েছে কি, যে স্টেটমেন্টটা শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে অল, তাই তো? বাংলায় লিখলে সমস্ত বা সব এই কথাটা লেখা যায়। তাহলে অল এ আর বি, তাহলে পিকচারটা হবে এ ভেতরে হবে, এ ভেতরে হবে, বি কোথায় হবে? বি কোথায় হবে? বাইরে। তার মানে একটু ভালো করে বোঝো, অল এ আর বি তার মানে এ ভেতরে একে ঘিরে কে রয়েছে, অবস্থান করছে। তো এই এই শুধু একটা মাত্র স্টেটমেন্টের উপর কি কি কনক্লুশন ঠিক হতে পারে, কি কি কনক্লুশন ঠিক হতে পারে, কনক্লুশন। তাহলে যাদের মধ্যে অল সম্পর্ক, কার কার মধ্যে অল সম্পর্ক, কার কার মধ্যে এখানে অল সম্পর্ক, এ আর কি, তাহলে যাদের মধ্যে অল সম্পর্ক তাদের মধ্যে সাম সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? সাম সম্পর্ক কি হবে, তাই তো? তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, সাম এ আর বি, সাম এ আর বি মানে, তাহলে এ আর বি এর মধ্যে কিসের সম্পর্ক হলো? সাম মানে কি কিছু, ঠিক, একদম কনক্লুশন থেকে একদম কি ঠিক, সাম বি আর এ, এটাও কি ঠিক। তাহলে যাদের মধ্যে অল সম্পর্ক আছে তাদের মধ্যে কিছু সম্পর্ক হবে, মানে আমি বাংলায় যদি লিখি এটাকে, কিছু এ হয় বি, আবার কিছু বি হয় এ। তাহলে ব্যাপারটা কি বুঝলাম, কি বুঝলাম, যে যাদের মধ্যে সব সম্পর্ক থাকবে তাদের মধ্যে কোন কনক্লুশন গুলো ঠিক হবে, কোন কনক্লুশন গুলো, তাই তো? কিছু এ হয় বি, কিছু বি হয় কি এ। তাহলে মনে করো পরীক্ষার সময় আমি একটা পিকচার ড্র করলাম, এটা এ, এটা কি বি, এটা কি, তাহলে এখানে কজন আছে? তিনজন। তাহলে এ বি সি এর মধ্যে কিছু সম্পর্ক হবে, কিছু সম্পর্ক হবে, কিছু মানে কিছু সি হয় বি আমার দেখার দরকারই নেই, কিছু বি হয় কি এ, কিছু এ হয় কি, কিছু এ হয় বি, মানে সাম হবে এদের মধ্যে, মানে যাদের মধ্যে অল সম্পর্ক আছে তাদের মধ্যে কি ঘটে, হবে। ওকে, তাহলে আমরা একটা ভাবনা নিয়ে গেলাম, একটা স্টেটমেন্ট দিয়ে তার এগেন্সে কি কনক্লুশন হয় সেটা নিয়ে বলি। এবার চলে আসছি, ভালো করে বুঝতে, এবার স্টেটমেন্টটা যদি পিকচারটা বোঝা গেছে তো, কি পিকচার রেখেছি, হ্যাঁ, কাকে ভেতরে রেখেছি, যার আগে সমস্ত লেখা আছে, কার আগে সমস্ত লেখা আছে, তাহলে এটা ভেতরে হবে, কার ভেতরে আছে দিয়ে দিই। এবার তোমাকে যদি বলা হয় স্টেটমেন্ট এরকম দিলে একটা, মনে করো তোমাকে স্টেটমেন্টে দিল সাম এ আর বি, সাম এ আর বি, এটা কিসে দিয়েছে তোমার, এটা কিসে দিয়েছে, কিসে দিয়েছে, বিবৃতি। সাম, সাম মানে কি কিছু এ হয় কি, বুঝেছো? তাহলে পিকচারটা কি হবে, কিছু এ কি বি, তাহলে এ, এ কিছুটা অংশ কে দেবে, কিছু অংশ কে নেবে, তাহলে কিছু অংশ হলো, পুরোটা অংশ নেয়নি। তাহলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক আছে, কিছু আছে, একই না। তাহলে এর সিদ্ধান্ত কি ঠিক হতে পারে, কোনটা ঠিক হতে পারে, সিদ্ধান্ত হবে সাম বি আর এ, তার মানে কি
কিছু বি হয় কি, এটা ঠিক বলতো, এটা ঠিক কিনা হ্যাঁ রায় উত্তর দেবে। হ্যাঁ, ইফ সাম, এটা ঠিক না ভুল আমাকে উত্তর দেবে। সাম বি আর নট এ, কিছু বি এ নয়, ঠিক না? না, না, প্রশ্ন হচ্ছে না, তাই তো? কেন না তার পিছনে বলছি, আমার যখন স্টেটমেন্ট পজিটিভ ভাবনা থাকবে, পজিটিভ মানে কি, হ্যাঁ বাচক, আমার কনফিউশন কোনোদিন না বাচক হতে পারে। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এখানে কি বাচক চলে এসছে, নট চলে এসছে, মানে কিছু বি এ নয়। আমি যদি তুমি কিছু খাবার খেয়ে এসছো, তুমি বলে হ্যাঁ, তাহলে আমি বলতে পারি তুমি কিছু খাবার খেয়ে আসো। তোমার তো পজিটিভ ভাবনাই তো বলেছে হ্যাঁ আমি কিছু খাবার খেয়েছি, তাহলে এখন আপনার আসবেই না। এবার মনে করো তুমি পেট ভরে ভাত খেয়েছো, কি করেছো, আমি তোমাকে বলবো তুমি কিছু খাবার খেয়েছো, হ্যাঁ না ইউজ করছো, হ্যাঁ কি না? হ্যাঁ তো, তাহলে আমার সব থেকে কিছু আসতে পারে, হ্যাঁ আসতে পারে তো? আমি যদি বলি তুমি কিছু খাবার খেয়ে আসো নি, তাহলে তুমি ঠিক না ভুল বল, তুমি পেট ভরে খেয়েছো, আমি যদি তুমি কিছু খাবার হ্যাঁ বললাম কেন, পেট ভরে খাবার খেয়েছো, তাই তো? তুমি জানো, আমি বললাম তুমি কিছু খাবার খেয়ে আসো, ঠিক না ভুল? হ্যাঁ, তার মানে কি, কেন ভুল বলছো বলো তো? তোমার তো তুমি সেন্টেন্সটা পজিটিভ ছিল, আমি তোমাকে তুমি কিছু খাবার খেয়ে আসোনি, তো আচ্ছা নেগেটিভ ফর্ম করে দিয়েছি, স্টেটমেন্টটা ছিল পজিটিভে, আর তুমি বলছো নেগেটিভ, তাহলে হবে না। আমি যখন বলছি তুমি কিছু খাবার খেয়েছো, বলছো হ্যাঁ, তো তার মানে আমাকে ভাবতে হবে, স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে এটাও কিছু ভাবতে হবে, আমার ছবি থেকে তাকালে হবে না, ছবি ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে এটা যদি পজিটিভ থাকে এটাও কিছু থাকতে হবে, নট থাকা যাবে না, নেগেটিভ ভাবনা হবে। নেগেটিভ ভাবনা কোন সময় থাকবে, যখন স্টেটমেন্ট একটা নেগেটিভ ভাবনা নিয়ে আসে। বোঝা গেছে কথাটা কি বললাম? কারণ আমার ছবিটা কার উপর বেস করে আসে, তার উপর আমার সিদ্ধান্ত নিই যেটা ঠিক হবে কি হবে। বোঝা গেছে? তো কিছু এ হয় বি, তাহলে কিছু বি হয় কি এ, ঠিক তো? হ্যাঁ কি না? তাহলে এবার চলে, তাহলে এটা দুটো পার্ট হলো, ফার্স্ট পার্ট কোন এ বি নয়, স্টেটমেন্টে কি লিখেছে, কোন এ বি নয়, মানে নো এ ইজ, মানে কোন এ বি হবে না, মানে এখানে কি ধরনের স্টেটমেন্টটাই দিয়ে দিয়েছে কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, মানে এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক নেই। কার সঙ্গে সম্পর্ক নেই? এর সঙ্গে বি এর কোনো কি, মানে এ আলাদা একটা গোল, বি একটা আলাদা গোল। এখানে কস চিহ্ন দিয়ে রেখেছি কেন, কস চিহ্ন দিয়ে রেখেছি কেন, মানে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে এর এগেন্সে কোন কোন সিদ্ধান্ত ঠিক হবে, কোন কোন সিদ্ধান্ত, সিদ্ধান্ত ভালো করে বুঝতে, নো বি আর এ, নো বি আর এ, একদম ঠিক। তাহলে এর সঙ্গে বি এর যদি সম্পর্ক না থাকে, বি এর সঙ্গে এর সম্পর্ক থাকবে না, থাকবে না তো, একই না? ওকে, সাম এ আর নট বি, কিছু এ বি নয়, এটাও ঠিক। কেন, যদি সব যদি থাকে তাহলে তোমাকে কম থাকবেই তো, কিন্তু এটা নেগেটিভ হতে হবে, পজিটিভ হলে হবে না। কেন, স্টেটমেন্ট এখন কিসে আছে, নেগেটিভ সেন্স বিলং করছে, তাহলে আমি সাম এ আর বি লিখলে হবে না, মিউট কর, সাম এ আর নট বি, নট বি, তার মানে আমার স্টেটমেন্টটা যদি নেগেটিভে থাকে, কনক্লুশনও নেগেটিভে ভাবনা থাকতে পারে, কিসে থাকতে পারে, সাম বি আর নট এ, ঠিক আছে? তাহলে সাম এ আর নট বি, সাম বি আর নট এ, এটাও। তার মানে আমি এটা থেকে বলতে পারি কোনো এ বি নয়, তাহলে আমি এটা থেকে বলতে পারি কোনো বি এ নয়, মানে কোনো এ বি নয়, মানে কোনো বি এ নয়, ঠিক? কিছু এ, কিছু এ বি নয়, কিছু এ বি নয়, আবার এটাও ঠিক, কিছু বি এ নয়, কিছু বি এ নয়, এটাও।
তার মানে আমাদের ভাবনাগুলো এরকম ভাবতে হবে, নো দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে এই ভাবনাগুলো আসে। এবার চলে আসছি অ্যান্সার ফর্ম। আমরা যখন করবো তখন শুধু তো এ আর বি থাকবে না, অনেক কিছু থাকবে। অনেক কিছু মানে কি, সি বি অনেক কিছু থাকবে। তাহলে আগে বেসিক পার্টটাকে বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে বেসিক পার্ট। এই পার্ট করতে করতে আমাদের ভুল হবে, করতে করতে ভুল হবে, ভুল হতে 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 শিখবো। ওকে, ভুল হতে হতে কি করবো আমরা? অপশন 5 ধরনের অপশন থাকে। কি ধরনের অপশন থাকে? তোমাকে অপশন কি থাকে? মনে করো কনক্লুশন, বিভিন্ন টাইপের কনক্লুশন আছে। কনক্লুশন 1 নম্বর কনক্লুশন দিতে পারে। কনক্লুশন কি থাকতে পারে? 2 থাকতে পারে। ঠিক আছে, তাহলে কনক্লুশন মানে কি? সিদ্ধান্ত। হ্যাঁ, সিদ্ধান্ত অনেকগুলো থাকতে পারে, 1টা 2টো 3টো থাকতে পারে। তোমার সিদ্ধান্তগুলোকে নিজে চুজ করতে হবে। মনে করো শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, এটাও থাকতে পারে। শুধুমাত্র সিদ্ধান্ত মানে কি? শুধুমাত্র কনক্লুশন কি? সিদ্ধান্ত 1 কি? সেটা যে অপশন থাকে সেটা হতে পারে। শুধুমাত্র সিদ্ধান্ত কি সঠিক? 1 সঠিক। মানে 1 সঠিক মানে কি? 1 ঠিক, 2 কি? 2 কি? ভুল, তাই তো? মানে 1 ঠিক হবে, 2 কি হবে? ভুল। এটাও থাকতে পারে। শুধুমাত্র মানে অনলি কনক্লুশন 1 ফলস, মানে ইংলিশে যায় অনলি কনক্লুশন 1 ফলস, এটা থাকতে পারে। এরকম থাকতে শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক। সিদ্ধান্ত কত সঠিক? কোনটা সঠিক? 2। মানে অনলি কনক্লুশন 2 ফলস, তার মানে 1 কি? কনক্লুশন 1 কি? ভুল। অনলি কনক্লুশন 2 ফলস। ওকে, এরকমও থাকতে পারে 1 এবং 2 দুটোই কি? 1 এবং 2 সঠিক। 1 এবং 2 সঠিক মানে কি? both 1 and 2 are false. both 1 and 2 মানে ব্যাপারটা কি? মানে এটাই ছিল 1 ঠিক, 2 কি ঠিক, 2 কি ভুল, তাই তো? এটা 1 ভুল, 2 কি ঠিক। এটা 1টাও ঠিক, 2টাও কি ঠিক। মানে দুটোই আমার কত বিলং করছে? কত বিলং করছে? 100%। মানে 100% হয়ে যাবে মানে পুরো সঠিক। হ্যাঁ, আর আমি যদি 50% বলি কি 100 সঠিক বলছি? 50% যদি সঠিক বলি পুরো সঠিক কি? না, তার মানে আমার ঘাটতি রয়েছে কত পার্সেন্ট? 50%। ওকে, তাহলে যখন 1 এবং 2 দুটোই ফলো করছে, তাহলে অ্যান্সার এটাও 100% ফলো করছে, এটাও কত পার্সেন্ট ফলো করছে? 1 এবং 2 দুটোই ভুল। দুটোই কি ভুল, তাই তো? মানে নাইদার 1 or 2 ফলো, মানে 1টাও ভুল, 2টাও কি? মানে 1টাও ভুল, 2টাও কি? মানে ভুল মানে কি? মানে আমি টোটালি ভুল। ভুল মানে 50% ভুল হলো তো ভুল? একই না, কোনো কাজ করতে গিয়ে তোমার 50% ভুল হয়ে গেছে, কি করে না ভুল হলো? ভুল হলো। এবার যেই অপশনটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অপশন, যেটা থাকে সেই অপশন। এই অপশন গুলো আমরা জেনারেলি বুঝতেই পারছি। এবার যে অপশনটা আছে সেই অপশনটা যদি থাকে সেটাকে বুঝে তুমি হাত দিতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র 1 অথবা 2 সঠিক। ব্যাপারটা কি? শুধুমাত্র 1 অথবা 2 সেরকম আইদার 1 or 2 ফল। আইদার কথাটা বলেছি, এই কথা, এই অপশনটা মাঝখানে কি লেখা আছে? অথবা। ব্যাপারটা কি? মনে করো 1 নম্বরটা মনে হলো 50%, কত পার্সেন্ট সঠিক? ওকে, কত পার্সেন্ট সঠিক ধরলে 1 নম্বরেরটা? 2 নম্বরেরটা তোমার মনে হলো 50% সঠিক। ওকে, তাহলে 50 আর 50 যোগ করলে কত? তার মানে আমার একেও দরকার অথবা কাকেও দরকার, 2কেও দরকার। কিন্তু এই দুটোকে দরকার, তখন একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, সাবজেক্ট অবজেক্টের মিল থাকতে হবে। কার কার মিল থাকতে হবে? সাবজেক্ট আর কি অবজেক্টের মিল থাকতে হবে।
সাবজেক্ট অবজেক্টের মিল নেই, তাহলে এই 50 আর 50 যোগ করা যাবে না। বোঝা গেছে কি বললাম? সাবজেক্ট মানে মনে করো এখানে রয়েছে মানুষ, এখানে রয়েছে মনে করো ঘোড়া, এখানেও রয়েছে মানুষ, এখানেও কি রয়েছে ঘোড়া। মানে সাবজেক্টের মিল আছে তো, সাবজেক্ট সাবজেক্ট মিল আছে তো, তাহলে এই 50 আর 50 আমি 100 করতে পারি তো, যোগ করতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না করতে পারি। কিন্তু এখানে মানুষ আছে, এটা ঘোড়া আছে, এখানে মানুষ আছে, এখানে আছে তোমার মনে করো হাতি, তাহলে কি হবে? এই 50 যোগ করা যাবে? কেন যোগ করা যাবে না? সাবজেক্টের মিল পাওয়া যাচ্ছে কিন্তু অবজেক্টে কি মিল পাওয়া যাচ্ছে, তখন কিন্তু 50 যোগ করা যাবে। ওকে, এগুলো অপশনের ব্যাপার। এবার চলে আসছি আমরা একটা একটা করে সমাধান করব। অনেকগুলো প্রশ্ন আসবে, সেই প্রশ্ন থেকে যখন আমার মনে কোনো কোয়ারি আছে, এটা হতেও পারে, কি বলতে পারলেন তো? হ্যাঁ, তাহলে ঘটনাটা কি 100% হচ্ছে না 50% হচ্ছে? হ্যাঁ কি না? এটা হতেও পারে, এখন বৃষ্টি হতেও পারে, 100% না 50%? বৃষ্টি হচ্ছে না, হতেও পারে। হ্যাঁ, আবার যদি হয় তো হবে, তাই না? এই 50% কি আমি 100% সঠিক বলতে পারি? কখন আমরা 100%, কখন আমরা 100% হয়ে বলি? যেটা হবেই, হবেই, তখন তুমি 100% সঠিক বলবো। ও, চলে আসে পয়েন্ট বল, এবার এক একটা করে বলি। যা বললাম সেগুলো মাথা থেকে একটু হালকা করে ভাবো, এবার এক একটা করে বল। প্রথমে কি দিয়েছি? বাংলায় দিয়েছি, পরে আমি ইংলিশে পড়াবো, আগে বাংলায় দিয়ে পড়াবো, বাংলায় দিয়ে ভালো করে পরে এটা আমি ইংলিশে নিয়ে দেবো। এখানে কেউ মানে মানে খুঁজতে যাবে না, ঠিক আছে? যেমন সব ছাত্রই পাগল যদি থাকে, এটা মানে খোঁজার দরকার নেই, যা আছে সেই অনুযায়ী আমার ছবি আছে। বুঝেছো কি বললাম? কি লিখলাম, কি বললাম? সব ছাত্র কি তার মানে চিন্তার মধ্যে এখানে ওটা ধরে ছবি আঁকার দরকার নেই। তো কি কি বলেছে প্রথম বল, প্রথমে কি দিয়েছে? কি দিয়েছে? হ্যাঁ কি না? তাহলে বিবৃতিটা কি দিয়েছে? বিবৃতি আমি 1 নম্বরের কোশ্চেনটা, ওকে। কিছু গাছ হলো, আমার প্রশ্ন হচ্ছে, দাঁড়াও দাঁড়াও আচ্ছা, এখন বিবৃতি অনুযায়ী আমাকে ছবি আঁকতে হবে, তো আমি হঠাৎ করে বিবৃতি গুলো বলে উঠবে না তো, আসছে আসছে। তো কিছু গাছ হলো বন, মানে সাম ট্রিজ আর ফরেস্ট, মানে ইংলিশে বলে কিছু গাছ হলো বন, তাহলে এই অনুযায়ী আমাকে ছবি আঁকতে হবে তো, হ্যাঁ কি না? তাহলে আমি একটা জেনারেল পিকচার ড্র করি, কি পিকচার ড্র করবো? জেনারেল মানে সবাই যেটা ড্র করবে, সবাই মানে কি সব স্টুডেন্টরা যেটা ড্র করবে। তাহলে আসি, ঠিক এঁকেছি না ভুলে গেছি বলবে, তোমাদের মনে যতগুলো কনফিউশন আছে আমাকে বলবে, তাহলে আমি কথার উত্তরগুলো গুছিয়ে গুছিয়ে বলবো, যেটা হবে কিনা, কেন কেন হবে, কি হবে না হবে, তাহলে আলোচনার মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে। কিছু গাছ হলো বল, ঠিকঠাক ঠিক আছে? হ্যাঁ কি না উত্তর? হ্যাঁ, তোমাদের মনে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে অবশ্যই করবে, কারণ কোশ্চেনের মাধ্যমে কিন্তু এটা সলভ করবো, আমার কথাগুলো বক্তব্যগুলো শেষ করবো। কিছু গাছ হলো বল, ঠিক আছে না ভুল আছে? গাছের সঙ্গে বনের কিছু সম্পর্ক আছে তো, হ্যাঁ কি না? নেক্সট পয়েন্ট, কিছু বন হলো কি বাড়ি, তাহলে কিছু বন আবার কি বাড়ি, ঠিক আছে? কিছু বন হলো বাড়ি, তোমাদের মনে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ কি না? হ্যাঁ, না, আমার মনে কোশ্চেন আছে। বলে স্যার, আপনি কিছু বন হলো বাড়ি, আপনি সার্কেলটা এখানে কেন আঁকলেন গোলটা? আপনি তো এখানেও আসতে পারতেন, আমি তো বনের সঙ্গে তো আমি এখানেও গোলটা করতে পারতাম, হ্যাঁ কি না বল? হ্যাঁ, করতে পারতাম না? কেন করতাম না? আমার তো গাছের দরকার নেই, আমার এই প্রশ্নের ভুলটা করতে, আমি যেটা বলেছি এই বিবৃতির ভুলটা করতে, তুই ভুলটা ভাই বল। এটা গাছ, এটা কি বন, এটা কি বাড়ি, ওকে? আমার দরকার নেই, আমার দরকার নেই, কিছু বন হলো বাড়ি, কিছু বন হলো বাড়ি, হ্যাঁ কি না? আছে কি নেই? হ্যাঁ, আছে। তা ভুল কোথায় এখানে বলো না, ভুল কোথায়? বলেনি, বলেনি, তাহলে আমি থাকতেও পারি, আমরা না বলিনি, এখানে বলেছে নেই, সেটা কি বলা আছে কি নেই? নেই বলা আছে কি? নেই বলা নেই, নেইটাও বলা নেই আর সেটাও বলা নেই, তাহলে তোমার ভাবনা এটাও ভাবতে হবে
এটাও কি? তাহলে বাড়ির সঙ্গে গাছের সম্পর্ক নাও থাকতে পারে, আবার কি থাকতেও পারে। তার মানে 50-50 ভাবনা। বোঝা গেছে কথাটা কি বললাম? তাহলে গাড়ির সঙ্গে বাড়ির কি সম্পর্ক থাকতেও পারে, আবার কি নাও পারে। তুমি 100% সঠিক না ভুল? এখন 50-50 আছে, মানে আমি আপাতত 50-50। তার মানে তোমার ভাবনাটা আসতে পারে তো, আমাদের ভুল নেই তো কোথাও। নেক্সট কি বলেছে বলো? কিছু বাড়ি হলো তাবু, তাই তো? তাহলে বাড়ির সঙ্গে আবার কি থাকবে? তাবু। কিছু বাড়ি হচ্ছে তাবু, তো ঠিক করেছি তো। আর কোশ্চেন আছে কিছু? অবশ্যই যায়। কেন? স্যার আপনি এই গোলটা, এই তাবুর গোলটা এখান দিয়ে করতে পারতেন, তাবুর সঙ্গে বনের সম্পর্ক থাকতে পারতো। না পারে তুমি করে রেখে, বনের সঙ্গে যে তাবুর সম্পর্ক নেই সেটা তো ক্লিয়ারলি দেখা, দেখতে পাচ্ছ তো বনের সঙ্গে তাবু, মানে বনের সার্কেল এটা। তাহলে তাবুর সঙ্গে বনের সম্পর্ক থাকতে পারে তো? হ্যাঁ কি না বলো? থাকতে পারে তো? পারে, তাই তো? তাবুর সঙ্গে গাছের সম্পর্ক থাকতে পারে? পারে, পারে তো? হ্যাঁ কি না? না তো। আমি যদি পিকচারটা তাবুটা এরকম ভাবে আঁকতাম গোল করে, হ্যাঁ, এরকম ভাবে যদি তাবুর ছবিটা আঁকতে পারতাম তো, তাহলে বাড়ির সঙ্গে তাবুর কিছু সম্পর্ক ছিল তো, এই তাবু হতো। তাহলে গাছের সঙ্গে সম্পর্ক থাকতে পারতো, আবার তাবুর সঙ্গে কার সম্পর্ক থাকতে পারতো? বলে। তাহলে এইটুকুনি ভাবনা ভেবে রাখো, এটা কিন্তু 100% শিওর না। 100% শিওর কোনগুলো? যে গাছের সঙ্গে বনের কিছু সম্পর্ক আছে, আছে না? আছে তো? বনের সঙ্গে কার সম্পর্ক আছে? বাড়ির সঙ্গে কার? তাহলে বাড়ির সঙ্গে গাছের যে সম্পর্কটা সেটা হতেও পারে, আবার কি নাও পারে। হ্যাঁ কি না? ও, তাহলে তোমাকে একটা কথা আমি নিচ্ছি, আমি ওই সিদ্ধান্তে আসছি। ওখানে কি সিদ্ধান্তটা আসছি না, আমি আমার মতো করে সিদ্ধান্ত দিচ্ছি। তোমরা হ্যাঁ না না এ উত্তর দেবে, আমি শুধু একটা দিয়ে আমি হ্যাঁ না উত্তর দেবো। আমি আমার মতো সিদ্ধান্ত দিব। কিছু বাড়ি হলো গাছ, ঠিক না ভুল? 100% ভুল, 100% ভুল না। কত পার্সেন্ট? কত পার্সেন্ট ভুল? 50%। তুমি 100% ভুল বলতে পারছো না, তাই তো? 50% ভুল মানে ভুলই, হিসাব মতো ভুলই, কিন্তু এখনো পর্যন্ত কত পার্সেন্ট ভুল? তুমি একদম ডাইরেক্ট ভুল বলতে পারো। 2 নম্বর, কোনো বাড়ি গাছ নয়। কেন? না না, ওটার ব্যাপার না, এখানে ব্যাপার আছে, এখানে গল্পটা আছে। ওই পদ্ধতিতে একটা সেন্টেন্স নিয়েছি। এবার দেখো, কোনো বাড়ি গাছ নেই, তাই তো? তাই তো? গাছ বাড়ি আছে, কোনো বাড়ি গাছ আছে? থাকি না, নেই তো? তাহলে এটাও কি? এখানেও ছবিটাকে গাড়ি আর বাড়ি, বাড়ি আর গাছের মধ্যে কোনো সম্পর্ক আছে? নেই তো? তাহলে এটা থাকতেও পারে, আবার কি? তাহলে সাবজেক্টের মিল আছে, অবজেক্টের মিল আছে, মিল আছে কিনা বলো? হ্যাঁ, তাহলে এই 50 আর 50 যোগ করে 100 বানাতে পারি। হ্যাঁ, হতে পারে তো? 100 হতে পারে তো? তখন আমার অ্যান্সার হবে 1 অথবা 2 হয়। 1 অথবা কি? এবার আমি এটাকে মুছে দিই। ওকে, মুছে দিয়ে বললাম কোনো তাবু গাছ নয়, ঠিক না ভুল? হ্যাঁ 50 তো হতেও পারে, তাবুর সঙ্গে গাছের সম্পর্ক হতেও পারে, নাও পারে। তাহলে 50 তো? তাহলে এই 50-র সঙ্গে 50 যোগ করতে পারবো না? কেন? কেন তাবু কে অবজেক্টটা, তখন এখানে পরীক্ষা, তখন এটাও ভুল, এটাও কি? কেন আমার মিল থাকছে না, মিল থাকছে না, ঠিক আছে চলে আসে। আমাদের এটা দেয়নি, আমাদের এবার যেটা দিয়েছে। এবার সিদ্ধান্ত তোমাদের আসতে হবে। আমি তো ছবি এঁকে দিয়েছি, ভাবনা জাগিয়ে দিয়েছি, মনে ভাবনা বলে দিয়েছি, এই ভাবনাগুলো আছে। তাহলে প্রথম সিদ্ধান্তটা ঠিক না ভুল তোমরা বলো, উত্তর তোমরা দেবে। 1 নম্বর সিদ্ধান্ত, বলো কি সিদ্ধান্ত তুলেছে? কিছু তাবু হলো বন, ঠিক না ভুল? রাইট, 50%।
50% না প্রথমে ভুলই ধরে নেয় 2 নম্বর কিছু বাড়ি হলো কি কি এটা বলো বাচ্চা কেন তাবু আর বনের মধ্যে সম্পর্ক এই যে তাবু আর বনের মধ্যে সম্পর্ক নেই কেন এই যে তাবু আর বনের মধ্যে সম্পর্ক মনে মনে ভাবো ঠিক আছে বুঝতে পেরেছো তো আমি তোমাকে মিষ্টির দোকানে পাঠিয়েছি তাই তো মিষ্টির দোকানে অনেকগুলো মিষ্টি আছে তাহলে আমার ভাবনা আসতে পারো তো তুমি রসগোল্লা খেয়েছো খেতে পারো নাও খেতে পারো সেখানে রসগোল্লা থেকে লাড্ডুও থাকতে পারে থাকতেই পারে না তুমি লাড্ডু খেতেও পারো নাও পারো তাহলে আমার এখানে এদের মধ্যে সাথে কিছু কিছু সম্পর্ক আছে তাহলে তাবুর সঙ্গে বনের সম্পর্ক থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে সেই জন্য আমি কত পার্সেন্ট 100% ভুল বলতে পারবো না কত পার্সেন্ট ভুল বলে দেয় তাহলে আমি এই দুটো 50% কি যোগ করতে পারছি না তাহলে আমার এটা ভুল তাহলে এই দুটো 50% ভুল করতে পারছি তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2 কোনোটাই সঠিক না মানে নাইদার ওয়ান নট ট্রু আর ফলস মানে দুটোই ভুল কোন অপশনে আছে দুটোই ভুল হ্যাঁ কি তাহলে একের অ্যান্সারটা কি হবে একটা একটা করে আস্তে আস্তে করে করি ভুল হতে হতেই শিখবো চলে আসি 2 নম্বর কোনটা আপনি যে ওই কিছু তাবু কোথায় বল তাবুর সঙ্গে বনের কোনো টাচ নেই হ্যাঁ ভুল হবে তো ভুলও তো রয়েছে আমি বললাম 50% কেন লিখে রাখলাম বলতো কেন লিখে রাখলাম যদি বাই চান্স এখানে তাবু আর বন দিয়ে আরেকটা কন্ডিশন থাকে তখন আবার ওই 50% আমি ভুলে যাবো যে 50% 100% হবে সেটা ভুলে যাবো আমি ওই যদি টোটালি ভুল করে রাখি তখন পরবর্তী 50% যদি ওর সাথে অ্যাডজাস্ট হবে তাহলে ভুলে গেছি সেই জন্য 50% আপাতত লিখে রাখে নাহলে তোমার গন্ডগোল হয়ে পড়ে বলো বিবৃতি বলো বিবৃতি কি আছে সমস্ত কাজ হলো ছবি আঁকি আশিস কি আঁকবো সমস্ত তাস হলো বাক্স তাহলে ছবিটা কি হবে তাস কোথায় হবে তার ভেতরে তাই তো তার ভেতরে হবে তার হলো নেক্সট পয়েন্ট কোনো বাক্স টেবিল নয় মানে নো বক্স ইজ টেবিল মানে বাক্সের সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক নেই হ্যাঁ কি উত্তর হ্যাঁ ব্যাস আর পরে বলবে এখান থেকে আমার অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা কার সঙ্গে সম্পর্ক নেই বলতো তাসের সঙ্গে টেবিলের সম্পর্ক আছে কি নেই আমার তো ক্লিয়ার আমার যা বলেছে ছবি তাসকে বাইরে কেন বসতে যাবে আমাকে যে বলেন সেটা নিয়ে আলোচনা সমস্ত তাস হলো বাক্স তাসকে কেন বাইরে করবে আমাকে যেটা বলেছে সেই অনুযায়ী ছবি আঁকবো সমস্ত তাস হলো কি তার তাসকে কোথায় হতে হবে ভেতরে কার ভেতরে হতে হবে কোনো বাক্স টেবিল নয় তাহলে বাক্সের সঙ্গে কার সম্পর্ক নেই টেবিলের সম্পর্ক নেই তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাসের সঙ্গে কি টেবিলের সম্পর্ক আছে কি নেই আবার কিছু আছে কি বাক্সের মধ্যে তাস আছে বাক্সের সঙ্গে টেবিলের সম্পর্ক নেই তাহলে কোনোদিন তাসের সঙ্গে টেবিলের সম্পর্ক থাকবে না এটা দেখেই বলছে 100% মানে ওর মধ্যে ভেদ করে আসতে হবে তো আজকে ধরতে যায় তারপরে কিছু টেবিল হলো কি তাহলে টেবিলের সঙ্গে কি কিছুটা কি আছে কিছু 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 বলতে ধরতে চেয়ার হ্যাঁ কি না এবার আমার একটা প্রশ্ন টেবিলে ছবি ঠিক আছে দেখি তো কিছু টেবিল হলো কি বলতো চেয়ারের সঙ্গে বাক্সের সম্পর্ক আছে কি হতে পারে হতে পারে কেন বাক্সের সঙ্গে টেবিলের সম্পর্ক নেই কিন্তু চেয়ারের তো থাকতেই পারে আমি গড়িটা একটু বড় করেও তো আসতে পারি আমার তো এই নয় চেয়ারের সঙ্গে বাক্সের সম্পর্ক থাকতেও পারে 100% বলতে পারবো চেয়ারের সঙ্গে বাক্সের সম্পর্ক থাকতেও পারে তাহলে তো কেন কার সঙ্গে থাকবে না টেবিলের সঙ্গে কার সম্পর্ক কোনোদিন টেবিল আর বাক্স মুখোমুখি দেখবে তাই বলে চেয়ারের এই প্রশ্নটা আসতে পারে না এর মধ্যে আসতে পারে চলে আসবে সিদ্ধান্তে চলে আসবে প্রথম সিদ্ধান্ত কি আছে 1 নম্বর সিদ্ধান্ত ঠিক না ভুল বলবে
বলো বলো কোনো টেবিলি কাজ নয়, কোনো টেবিলি কাজ, টেবিলি কাজ ঠিক না ভুল? একদম 100% ঠিক। কোনো টেবিল কাজ তো হতেই পারবে না, তাহলে আমার এক নম্বরটা একদম ঠিক। এখানে কোনো 50% গল্প নেই, পুরো 100% কি। 2 নম্বর, চেয়ারগুলো কিছু চেয়ার হলো 50%, এই 50% কাজ করবে, আর কি আছে কিছু? তাহলে এই 50% কাজ করবে নিয়ে 100% বানাবো, নেই তো? মানে এটা আমার কি করবো বুঝ, তাহলে শুধুমাত্র 100, শুধুমাত্র 100, তাহলে এই 50% আর কাউ কোনো 50% পাচ্ছে না। তো এটা আমার কি হলো, শুধুমাত্র 1 নম্বর থাকে। এটা 2 নম্বর একটা গেল তো। 2 নম্বরের অ্যান্সার কি হলো? অ্যান্সার গুলো লিখে পরে মেলা দিয়ে দিল। 3 নম্বরের একটা বুঝবো? 3 নম্বর বিবৃতি কি দিয়েছে বলো? কিছু কাগজ হলো গাছ, কিছু কাগজ, কাগজ হলো কি? তাহলে ছবি আঁকলাম, এটা কাগজ, এটা কি? নেক্সট পয়েন্ট, সব গাছই হলো পাতা, সব গাছ হলো, তাহলে গাছকে ঘিরে কে থাকে? গাছকে ঘিরে কে থাকে? ঠিক গাছকে ঘিরে রাখে, ঘিরলাম না? ঘিরে ঘিরলাম, এখানে সব যেটা থাকে সেটা ভেতরে থাকে, তাহলে সব গাছ হলো কি? নেক্সট পয়েন্ট, আবার নেই, পাতা হলো কিছু পাতা হলো, ওকে, তাহলে পাতার কিছুটা কি হচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে বনের সঙ্গে গাছের সম্পর্ক থাকতেও পারে, নাও পারে, তাহলে আমি বইটা এখানেও আঁকতে পারতাম, তাই না? বনের সঙ্গে কাগজের সম্পর্ক থাকতেও পারে, নাও পারে, ওকে, বুঝতে পেরেছো তো? মানে আমি তার কিছু পাতা হলো কি বনের দিকটা এসে রাখলাম, পাতার সঙ্গে বনের কিছু সম্পর্ক। এই যে বনটার সার্কেল যদি এখানে আঁকতাম, তাহলে গাছের সঙ্গে সম্পর্ক তো বন, বনের সার্কেল যদি এখান দিয়ে আঁকতাম, পাতার সঙ্গে তো কিছু সম্পর্ক থাকছে, তাহলে তো এবার প্রশ্ন, এবার সিদ্ধান্ত জানা আছে কি? কি আছে প্রথম পয়েন্টটা কি? সিদ্ধান্তের প্রথম পয়েন্টে কিছু বন হলো কাগজ, ঠিক না ভুল? কিছু বন হলো, তাহলে 50%, কিছু বন হলো তাও। নেক্সট 2 নম্বর, কোনো বনই কাগজ নেই, কোনো বনই কাগজ, এটা কি? এটাও 50, এই দুটো 50 কে যোগ করা যাবে, হ্যাঁ? কেন এখানে বন আছে, এখানে কি আছে? আছে না? একই না, তাহলে দুটো 50% যোগ করলে কি হবে? 100% হচ্ছে, তাহলে এক অথবা দুই সত্য, এক অথবা দুই সত্য, মানে আইদার ওয়ান অর টু ইজ রাইট, ইজ ফলো, মানে এক অথবা দুই, কোন অপশনে আছে? বি তে আছে, তাই তো? বি অপশনে কি লেখা আছে কোন দিকে পড়ো? এক অথবা দুই সত্য, এক অথবা দুই সত্য, এই দুটো 50% যোগ করলে 100%। 4 নম্বর, বুঝলো? কি বিবৃতি বলেছে, বিবৃতিটা কি হবে? কিছু কিছু দিন হলো, তাহলে কিছু দিন হচ্ছে কি? এটা দিন, এটা কি? তারপর কি লেখা আছে? নেক্সট, কিছু রাত্রি হলো কি? সমস্ত রাত্রি হলো তারা। ও সমস্ত রাত্রি, সমস্ত রাত্রি হলো কি? তার রাত্রিকে ঘিরে কে থাকে? তার কে থাকবে? তারা তো সমস্ত রাত্রি, রাত্রিটা ভেতরে থাকবে, তার ভিতরে তারা, মানে যার আগে সমস্ত লেখা থাকে সে ভেতরে থাকে,
মানে অল যার আগে লেখা থাকে, তাই তো? মানে অল এ আর বি, তাহলে কে ভেতরে থাকে? ভেতরে কে থাকে? যার আগে অল লেখা। সমস্ত তারাই হলো গ্রহ। সমস্ত তারাই হলো কি? সমস্ত তারা হলো কি? তাহলে তারাকে ঘিরে আবার কে থাকে? একদম। হ্যাঁ, দিনের মধ্যে সুযোগ নেই, রাত্রির সঙ্গে দিনের তাপ আছে, রাত্রিকে ঘিরে যখন এরা থাকবে তার দিনের সঙ্গে তারার সম্পর্ক থাকবে, বুঝলি? আমার দিন আর রাতের মধ্যে সম্পর্ক আছে, আছে না? কিছু সম্পর্ক আছে তো। তাহলে দিন আর রাতের মধ্যে যদি কিছু সম্পর্ক থাকে, তাহলে রাত্রিকে ঘিরে কারা রয়েছে? তারা। তারার সঙ্গে দিনের সম্পর্ক থাকবে, থাকবে না? আবার তারাকে ঘিরে কে আছে? গ্রহ আছে, গ্রহের সঙ্গে দিনের সম্পর্ক থাকবে। নেক্সট, এবার সিদ্ধান্ত বলো, 1 নম্বর সিদ্ধান্ত কি রয়েছে? কিছু গ্রহ হলো দিন, একদম ঠিক। ঠিক না ভুল? একদম ঠিক তো। দিন আর গ্রহের মধ্যে কিছু সম্পর্ক আছে তো? হ্যাঁ, তাহলে ঠিক। 2 নম্বর, একদম এটাও ঠিক। কিছু তারা হলো কি? এটাও কি ঠিক? ঠিক তো? 100% কিছু তো, সম মানেই কিছু, কিছু মানে সব মানে কিছু, মানে এটা দেখো কিছু আছে তো। দিন আর রাত্রের মধ্যে কিছু সম্পর্ক আছে তো, বলো। দিন আর রাত্রির মধ্যে কিছু সম্পর্ক আছে তো। রাত্রিকে ঘিরে কে আছে? রাত্রিকে ঘিরে কে আছে? তাহলে তারার সঙ্গে তো দিনের কিছু সম্পর্ক থাকবে, বুঝলি? ছবিটা দেখো না, তারার সঙ্গে দিনের সম্পর্ক আছে তো। আবার তারাকে ঘিরে কে রয়েছে? তাহলে তারার সঙ্গে দিনের যদি কিছু সম্পর্ক থাকে, গ্রহের সঙ্গে দিনেরও কি কিছু সম্পর্ক থাকে। এখানে অল নেই, এখানে দিনের সঙ্গে তুলে দাও। এখানে কার সঙ্গে তুলে দাও? দিনের সঙ্গে তো এরা কেউ অল নেই। এরা কেউ অল আছে? নেই। দিনের সঙ্গে এরা কিছু আছে। রাত্রি যদি কিছু নিয়ে নেয়, দিনের কিছুটা অংশ কে নিয়ে নিল? এবার রাত্রিকে যখন তারা ঘিরে থাকবে, তো তারারও কিছু অংশ কে হবে? তারাকে ঘিরে কে রয়েছে? গ্রহ। তাহলে দিনের সঙ্গে গ্রহের সম্পর্ক থাকবে তো। এবার যদি পয়েন্ট বলা হয়, এই পয়েন্টটা যদি আমি বলি, কিছু তারা হলো গ্রহ, ঠিক না ভুল? কিছু তারা হলো গ্রহ, ঠিক না ভুল? এখানে ভুল। একই সার্কেলের মধ্যে যারা আছে, একই বৃত্তের মধ্যে যারা আছে, তাদের তো কিছু হবে, তাই না? তারা একই সার্কেলের মধ্যে আছে, একই বৃত্তের মধ্যে কারা কারা অবস্থান করছে? রাত্রি, তারা, গ্রহ। এখন রাত্রিকে ঘিরে রয়েছে কে? তারা। তারাকে ঘিরে রয়েছে গ্রহ। তাহলে একই সার্কেলের এটা বলেছে, তাহলে এদের তিনজনের মধ্যে কিছু সম্পর্ক ঘটবে। আমরা দেখ চোখ বন্ধ করে বলবো, কিছু তারা হলো গ্রহ, ঠিক তো? কিছু রাত্রি হলো গ্রহ, ঠিক তো? কিছু গ্রহ হলো তারা, ঠিক তো? কিছু তারা হলো রাত্রি, ঠিক তো? হ্যাঁ, সমস্ত রাত্রি হলো গ্রহ। গ্রহ কেন? সমস্ত রাত্রি হলে গ্রহ হলে কি করতে? তোমার ছবি কি আসতে বলো তো? সমস্ত রাত্রি হলো গ্রহ, তাই তো? তাহলে কে ভেতরে হতো? রাত্রি ভেতরে হতো। কার ভেতরে হতো? তাহলে রাত্রি কি ভেতরে আছে? গ্রহ ভেতরে আছে? একই না। এটা যদি করতে বলবো সমস্ত গ্রহ হলো রাত্রি, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সমস্ত দিয়ে বলেছে, তখন এটা হয়ে যাবে গ্রহ, এটা কি হয়েছে রাত্রি, তাই আছে কি? তখন এটা ভুল হয়। তো যাই হোক, এরা যাই, তাহলে আমাকে 1 নম্বরটাও ঠিক, 2 নম্বরটাও কি ঠিক, মানে 1 এবং 2 সঠিক। কোন অপশনে আছে? বুঝলে? 5, 6, 7, 8 চারটে নিজেরা করে চেষ্টা করে। ভুল ভুল হলেই শিখতে পারবে। 5, 6, 7, 8 তখন আমি অঙ্কটা লিখে দেবো। আমি ছবি যাচ্ছে, হ্যাঁ, আমি আর এগুলো বিবৃতিতে দিচ্ছি না। কি আছে বলো? সমস্ত অট্টালিকা হলো বাড়ি। সমস্ত অট্টালিকা হলো বাড়ি। তাহলে অট্টালিকা ভেতরে কার ভেতরে? কোনো বাড়ি ঘর নয়। কোনো বাড়ি ঘর নয়, তাহলে বাড়ির সঙ্গে ঘরের কোনো সম্পর্ক নেই। সমস্ত ঘর হলো ফ্ল্যাট। সমস্ত ঘর হলো ফ্ল্যাট। ঘরকে ঘিরে কে থাকবে?
একজন থাকতে পারে। কার সঙ্গে সম্পর্ক নেই? আমি ক্রসটা কার সঙ্গে আছে? ঘরের সঙ্গে কার নেই? তাহলে ঘরের সঙ্গে একটু অট্টালিকার সম্পর্ক থাকবে না। আর আছে কিছু? চলে আসে সিদ্ধান্তে। 1 নম্বর সিদ্ধান্ত কনক্লুশন ক্লিয়ার। কোনো ফ্ল্যাট বাড়ি নয়। কোনো ফ্ল্যাট বাড়ি না, ঠিক না? 60% ঠিক করে বললে তুমি। ঘরের সঙ্গে বাড়ির সম্পর্ক। এইখানে ছবিতে দেখো ঘরের সঙ্গে বাড়ির সম্পর্ক। ঘরকে ঘিরে কে আছে? ফ্ল্যাট তুই আমি একটু বড় করে সার্কেল আঁকতাম, তাহলে বাড়ির সঙ্গে টাচ হয়ে যেতে পারে। ফ্ল্যাট তো আর ঘরের মধ্যে নেই, বুঝেছো? তা ফ্ল্যাটের সঙ্গে বাড়ির সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। বুঝেছো না বোঝেনি? হ্যাঁ, কেন সম্পর্ক হলে তো বাড়ির সঙ্গে কার? বাড়ির সঙ্গে কার? ঘরের সম্পর্ক নেই। বাড়ির সঙ্গে কার সম্পর্ক নেই? ঘরের সঙ্গে। অট্টালিকা নেই, কেন অট্টালিকা ভেতরে আছে, কিন্তু ফ্ল্যাট তো ঘরের বাইরে আছে। ফ্ল্যাটের সঙ্গে বাড়ির সম্পর্ক থাকতেই পারে। কোনো অট্টালিকা একদম কোনো অট্টালিকা এটা এটা তো 100%। আরে 2 নম্বর অ্যান্সার শুধুমাত্র 2 নম্বরটা। হ্যাঁ 50% আর কি বলবে? 50% 50% আমি কি করবো? 50% ঘুরি ফিরি থাকবে। ঠিক কখন হবে? যখন 100% হয় তখন এটা ঠিক। 100 হয়ে গেলে ঠিক হয়ে গেল, তাহলে আবার এক একটা কি করে ঠিক হয়? ও 50 কার সঙ্গে পাবে? হ্যাঁ ভুল হয়ে গেল, তো 50%। হ্যাঁ কোনো দিন রাত নয়, কোনো দিন রাত নয়, তবে দিনের সঙ্গে কার সম্পর্ক নেই? প্রথমে দিন আর রাতের মধ্যে কোনো সম্পর্ক থাকে। নেক্সট বলো, বলো তখন আরে পয়েন্ট বলো। সমস্ত রাতকে ঘিরে কে রয়েছে? দুপুরের সঙ্গে দিনের সম্পর্ক থাকতেও পারে, রাতের সঙ্গে দিনের সম্পর্ক। রাতকে ঘিরে কে রয়েছে? দেখো ক্রসটা কিন্তু ভেতরে ঢুকছি, ধরো বুঝেছো তো? তবে কার মধ্যে সম্পর্ক নেই? দিন আর কার? দুপুরের সার্কেল বড় হলে দিনকে নিতে পারে, হতেও পারে। তারপর কোনো দুপুর কি? তাহলে দুপুরের সঙ্গে আবার কার সম্পর্ক? ওকে, দেখো ভালো করে শোনো। দুপুরের সঙ্গে যদি বিকেলের সম্পর্ক না, বিকেলের সঙ্গে যদি রাতেরও সম্পর্ক থাকবে। রাত কার ভেতরে আছে? দুপুরের ভেতরে। তাহলে বিকেলের সঙ্গে কার সম্পর্ক নেই? বিকেলের সঙ্গে দিনের কি সম্পর্ক থাকতে পারে? পারে, পারে আবার নাও পারে। সিদ্ধান্ত বলো, 1 নম্বর সিদ্ধান্ত। কোনোদিন দুপুর নয়, কোনো দিন একদম না। 100% ঠিক। কি করে? কোনো দিন দিনের সঙ্গে, হ্যাঁ রাতের সঙ্গে সম্পর্ক। কোনো দিন বিকেল নয়, কোনো দিন বিকেল নয়, এটাও 50%। 50%, এবার 50% মিলে আছে, তাহলে দুটোই দিন। তাহলে দিন থাকতে হবে, এটা দুপুর আছে, এখানে কি আছে? অপশন ডি আছে, তাই তো? তাহলে 6 নাম্বার ডি হয়। হয়েছে? বুঝেছো ব্যাপারটা? হালকা 7 নম্বর কোশ্চেনটা বলবো। 7 নম্বরটা কি আছে? 7 নম্বর সমস্ত বাড়ি হলো দরজা। সমস্ত বাড়িটা কোথায় আছে? কার ভেতরে হবে? সমস্ত, বাবা ভালো করে শোনো, সমস্ত বাড়ি হলো কি? তাহলে বাড়িটা ভেতরে হবে, কার ভেতরে হবে? সমস্ত রাস্তা হলো, রাস্তা কোথায় যাবে? দরজার ভেতরে হবে, তাই তো? তাহলে এখানে কার ভেতরে হবে? রাস্তার সঙ্গে বাড়ির সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। হতে পারে তো, আমার গোলটা তো এরকম আসতে পারতাম রাস্তার করে। হতে পারে তো, মনে আসলো তো প্রশ্ন যে আপনি স্যার গোলটা সাইডে কেন করলেন? আর বাবা আমি দরজার মধ্যেই তো রেখেছি রাস্তাকে।
কিন্তু রাস্তার সঙ্গে বাড়ির সম্পর্কে মনে মনে ভেবে নিচ্ছি হতেও পারে নাও। সমস্ত বিছানা হলো সমস্ত বিছানা তাহলে কোথায় হবে? বিছানাটাও ভেতরে। তাহলে বিছানার সঙ্গে বাড়ির সম্পর্ক থাকতেও পারে নাও পারে। আবার গৃহের সঙ্গে সম্পর্ক থাকতেও পারে, তাই না? উচিত জানতে কিছু বিছানা হলো বাড়ি, কিছু বিছানা হলো বাড়ি, পিছলা ভুল বিছানা হলো বাড়ি। পিছনে এখনো ভুল হিসেবে দেবো 2 নম্বর। কিছু রাস্তা হলো বাড়ি, কিছু রাস্তা হলো বাড়ি। পিছলা ভুল। হ্যাঁ, কিছু রাস্তা হলো বিছানা, কিছু রাস্তা হলো বিছানা, রাস্তা হলো বিছানা। পিছলা ভুল। কোনো 50 সঙ্গে 50 যোগ হচ্ছে? আর কেউ আছে? আরেকটা আছে নাকি? কোনো 50 সঙ্গে 50 যোগ হবে? একই না, যোগ হবে কি? তাহলে আমার হিসাব মতো 3টেই ভুল। কটাই ভুল? এরা 3জনই কার মধ্যে আছে? এটা দরজার মধ্যে। এবার আমার ইচ্ছা হলো আমি এরকম করবো, আমি এটা দরজা করবো, এটা দরজা, এটা বাড়ি বানাবো, এটা কি বানাবো? বাড়ি। এটাকে আমি রাস্তা বানাবো, তাও তো আমার দরজার মধ্যেই আছে। অনেক কিছু ভাবনা আসতে পারে না? রাস্তাটাকে বাইরে করবো, বাড়িটাকে ভেতরে ঢোকাবো, ঢোকাতে বাড়িতে সবই তো দরজার মধ্যেই আছে না? কিন্তু আমি চিন্তা করছি যে আমার দরজার মধ্যে না 3জন থাকে, এবং এই 3জনের কি অবস্থা থাকবে আমি তো জানি না। যে এর মধ্যেও বাড়ি থাকতে পারে, আবার বাড়ি কি ঘিরেও থাকতে পারে, কিন্তু এরা 3জনই কার মধ্যে থাকে? সেই জন্য কিছু বিছানা হলো বাড়ি। দেখো, বিছানা হলো বাড়ি, কিছু বলেছে, সেই জন্য 100% ঠিক করি। তবে ঠিক আছে, হতেও পারে নাও। কিছু রাস্তা হলো কি? রাস্তার সঙ্গে বাড়ির সম্পর্ক থাকতেও পারে না। কিছু রাস্তা হলো বিছানা, বিছানার সঙ্গে রাস্তার সম্পর্ক থাকতেও পারে না। এবার কোনো 50% 50% আমি যোগ করতে পারছি না। কেন পারছি না? এখানে বাড়ি বাড়ি মিল পেয়েছি, কিন্তু এখানে বিছানা, এখানে কি রাস্তা? এখানে রাস্তা রাস্তা মিল পেয়েছি, এখানে বাড়ি আছে। ওকে, ধরুন এই 3টে 50 মধ্যে যে কোনো দুটোর মধ্যে ধরুন আমি মিল পেয়ে গেলাম, হ্যাঁ, তখন আইদার 1 অথবা 3, তখন 1 অথবা 3, তখন যেটা যা মিল পাবে সেটা সেটা করাবে, যেটা অপশনে পাবে, অপশন সেরকম লেখা থাকবে। চলো না, করতে থাকি না। 7 নম্বরের অ্যান্সারটা 3টেই ভুল। কোনটা? সবকটি ভুল। কোন অপশনে আছে? সবকটি ভুল। কোন অপশনে আছে? ঠিকই আছে। ওকে, 8 নম্বর বলতে থাকো, ছবি আছে তার বন্ধু। ছবিটা আঁকাই মেন ব্যাপার, ছবিটা ঠিকঠাক আঁকো তাহলে হয়ে যাবে। কি আছে 8 নম্বরে? বলতে বলতে ছবি আঁকা হয়ে যাবে। কি হবে? আমি তো জানি না কি হবে। আমি বললাম সবকটি। সবকটি ভুল কোন অপশন আছে সেটা দেখতে বলো। সমস্ত চেয়ার গুলো টেবিল, তাহলে কি হয়? সমস্ত চেয়ার হলো চেয়ারকে ঘিরে কে থাকবে? কোন টেবিল পাত্র নয়। টেবিলের সঙ্গে কার সম্পর্ক নেই? কিছু পাত্র হলো চেয়ার। একটু আগে হইতেছে সিদ্ধান্ত গেল। কিছু পেয়ারা হলো টেবিল, ইসলাম পেয়ারা হলো, এরপরে কিছু পাত্র হলো তারপর কিছু পাত্র হলো হলো কিছু পাত্র হলো কি? টেবিলের তো হবেই, মানে 100%। পাত্রের সঙ্গে টেবিলের তো কোনো সম্পর্ক নেই। তারপর কিছু টেবিল হলো চেয়ার, কিছু টেবিল হলো টেবিল হলো একদম। টেবিল আর চেয়ারের মধ্যে সমস্ত সম্পর্ক আছে, এটা 100%। কিছু টেবিল হলো চেয়ার, টেবিল আর চেয়ার তো ভেতরে সব সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে এদের মধ্যে আমাদের কিছু হবে দেখার দরকারই নেই। এই বৃত্তের মধ্যেই তো আছে, একই বৃত্তের মধ্যে। তাহলে কিছু টেবিল হলো চেয়ার, এটা 100% ঠিক, একদম তিনের অপশন। কোন অপশন আছে? যাদের মধ্যে সব সম্পর্ক থাকে তাদের মধ্যে কিছু সম্পর্ক হবে, এদের মধ্যে সব সম্পর্ক নন হবে। 9 নম্বর এটা কি আছে? সমস্ত বেঞ্চ হলো চেয়ার,
সমস্ত বেঞ্চ হলো চেয়ার, এই পিকচার কিরকম আসবে? বেঞ্চের ভেতরে চেয়ার থাকে। বেঞ্চ হচ্ছে ভেতরে, চেয়ার কোথায়? সমস্ত চেয়ার গুলো ব্ল্যাকবোর্ড। চেয়ারকে ঘিরে আবার কে থাকবে? ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল। ব্ল্যাকবোর্ডে কিছু পর কিছু ওকে, ছবি ঠিক আছে। পেন্সিলের সঙ্গে চেয়ারের সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। নাও পারে তো আছে, পেন্সিলের সঙ্গে বেঞ্চের সম্পর্ক থাকতেও পারে। ওকে, প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ। কিছু ব্ল্যাকবোর্ড হলো 100% এদের মধ্যে সব আছে, তাই না? তাহলে কিছু ব্ল্যাকবোর্ড হলো bench, একদম সব। তারপরে কিছু পেন্সিল হলো পেন। কিছু পেন্সিল হলো ঠিক না ভুল? 3 নম্বর, কিছু চেয়ার হলো পেন। কিছু চেয়ার হলো চেয়ার হলো একদম 100%। তাহলে এদের মধ্যে তো কিছু হবে সম্পর্ক, শুধুমাত্র দিতে হবে, তাহলে এটাই হবে। তাহলে 1 আর 3 6, তাহলে কোন অপশন আছে? 1 এবং 3 6, কোনটা আছে? তাহলে এদের মধ্যে কিছু সম্পর্ক ঘটবেই, বুঝেছো তো? যেটা অল ব্ল্যাকবোর্ড বেঞ্চ কিছু হবে, বেঞ্চ চেয়ার কিছু হবে, এটাই 100%। তাহলে 9 অ্যান্সার কি বললে? 10 কিছু আংটি হলো ন। কিছু আংটি হলো ন। তারপর কিছু নখ হলো আঙুল। কিছু নখ হলো প্রথমেরটার মতোই, দেখো। হ্যাঁ, ইংরেজির সাথে সম্পর্ক থাকতেও পারে। তারপর বলো। কিছু আঙুল হলো ফুল। ফুল, তাই তো? ফুল তো, তার মানে এর সঙ্গে সম্পর্ক। তাহলে প্রথম পিকচারটা এরকম এঁকেছিলাম না? হ্যাঁ, আংটি নখ সবই কিছু কিছু আছে। ওকে, প্রথম সিদ্ধান্ত দাও। প্রথম হচ্ছে কিছু ফুলগুলো আংটি। কিছু ফুল হলো ঠিক না ভুল? ঠিক। কিছু ফুল হলো নখ। কিছু ফুল হলো কত পার্সেন্ট? কিছু ফুল হলো এটাও কত পার্সেন্ট? 3 নম্বর বলো। তারপরে কোনো আংটি ফুল নয়। কোনো আংটি ফুল নয়। ফুল নয়। কত পার্সেন্ট হয়েছে? তাহলে এবার না, ভুল না, এই চুক্তির সঙ্গে এই চুক্তি যোগ হয়ে যাবে। কেন এখানে ফুল আংটি আছে না? অসুবিধা কি আছে? তো ফুল আংটি আছে তো, সাবজেক্ট অবজেক্ট শব্দ আছে তো, তাহলে এই দুটো চুক্তি যোগ করতে পারবে। হ্যাঁ, বোঝা গেছে? একই না যাবে তো? তাহলে হ্যাঁ, 9 আর কিছু 9 তো একটা দিকে তুমি তো 100% বলতে পারো, 9 না। তুমি বলতে পারো কোনো আংটি ফুল নয় 100%, তাহলে কত পার্সেন্ট বলবে? 50। আবার কিছু ফুল হয় আংটি এটাও 100% বলবে, এটাও তো 50। তাহলে এই ফুল আর আংটি, এখানে ফুল আর আংটি আছে, এই দুটো 50 যোগ করলে কত হয়? 100%। তাহলে 1 অথবা 3, 1 অথবা 3 কি? 2 একদমই ভুল, কারণ 2 এর সঙ্গে এই 50 সঙ্গে অন্য 50 পাই, এই দুটো 50 কে যোগ করলে 100% হচ্ছে। তাহলে কোনো অপশন আছে এরকম 1 অথবা 2 3 সত্য? কোন অপশন আছে? তাহলে 1 অথবা 3 দিতে আছে। তাহলে 10 এর অ্যান্সার কি হবে? ওকে, ঠিক আছে। এই যার সময় 11 থেকে 28 অব্দি করবে, 11 থেকে 28 অব্দি করবে, যা ভুল হবে পরের দিন আমি ডিসকাস করবো, ঠিক আছে? রাখলাম।